হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি, যেটা খুবই দরকারি এবং প্রত্যেকটা মেয়েদেরই দরকার। এটা কম বয়স বেশি বয়স অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে, যেটা হচ্ছে পায়েতে অনেক সময়তে আমাদের কড়া পড়ে, যেটা কিন্তু চলতি ভাষায় বলে কড়া পড়ে, মানে শক্ত হয়ে যায়, মানে ডেড সেল, মানে চামড়াটা শক্ত হয়ে যাচ্ছে। সেইটাকে কীভাবে আমরা রিমুভ করবো, এবং এটা একবার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে তোমরা, এবং আর কড়া পড়বে না যদি তোমরা ঠিকভাবে একটু মেনটেন করো। আজকে তোমাদের সেটা একটু শেয়ার করতে যাচ্ছি, এবং আমি নিজে ইউজ করেছি। আমারও একটু কড়ার প্রবলেম আছে, শক্ত জুতো পরলে অনেক সময় এতে কড়া পড়ে যায়, চামড়াটা প্রচুর শক্ত হয়ে যায়। সেইটা থেকে আমি সত্যি উপকৃত হয়েছি, তার জন্য তোমাদেরকে এটাকে শেয়ার করছি। এবং আমি এটা একটা কিট নিয়েছি, এই যে এটা একটা কিট, এই কিটটা আমি নিয়েছি। এইটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, এবং এইটা যদি তোমরা একটা মানে রাখো খুব ভালো। এবং তোমরা কীভাবে সেটা করবে আমি একটুখানি দেখাচ্ছি, যদিও আমি পায়ে দিয়ে দেখাচ্ছি না করে, কিন্তু আমি তোমাদেরকে মানে মুখে বলছি যে কীভাবে কাজগুলো করবে। যেমন দেখো, এইরকম একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ আশা করি, এরকম একটা জিনিস আছে। এইটার মধ্যে কি আছে, ব্লেড লাগানো আছে। এই যে দেখো, এখানে একটা ব্লেড লাগানো আছে, দেখতে পাচ্ছ, একটা ব্লেড লাগানো আছে। এইটা দিয়ে তোমরা কি করবে, যেখানটাতে কড়া পড়েছে, যে শক্ত চামড়াটা রয়েছে সেইখানেতে এরকমভাবে, দেখো সাপোজ মনে করো এখানটা কড়াটা পড়েছে, তোমরা কি করবে, এরকমভাবে নিয়ে চাঁচবে, তাতে কি হবে, কড়াটা উঠে যাবে। এবং তার আগে কি করবে, তোমরা ভালো করে একটুখানি একটা বাথটব, ছোটো একটা কোনো জায়গাতে করে জল নেবে, তার মধ্যে একটু শ্যাম্পু নেবে, নিয়ে ভালো করে একটু হালকা গরম জল নিলে ভালো হয়, নিয়ে শ্যাম্পু নিয়ে সেটাকে পাটাকে ভিজিয়ে রাখবে একটুখানি। তাতে কী হবে, ওই যে শক্ত চামড়াটা সেটা নরম হয়ে যাবে। খানিকটা নরম হয়ে গেলে তখন এইটাকে দিয়ে তোমরা ভালো করে শক্ত চামড়াটাকে মানে ছুলে নেওয়ার, যেমন আমরা আনাজ কাটার সময় খোলা ছাড়াই সেরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে চামড়াটাকে তুলে নেবে। তুলে নেওয়ার পরে দেখবে চামড়াটা পুরো নরম হয়ে গেছে, মোলায়েম হয়ে গেছে। তারপরে দেখো এইরকম দুটো ব্রাশের মতো রয়েছে, এটা দিয়ে ঘষে নেবে একটু ভালো করে। তাতে কি হবে, যদি কোথাও একটু চামড়াটা এবড়ো খেবড়ো থাকে বা শক্ত থাকে, সেইটা উঠে যাবে। দেখো এখানে একটা স্টিলের এটা, আর এদিকেও একটা স্যান্ড পেপারের মতো রয়েছে। এইটাকে দিয়ে ভালো করে চামড়াটা ঘষে নেবে, আর একটু সাবান নেবে, সাবান নিয়ে এটাকে ভালো করে চামড়াটা ঘষে নেবে। তাতে কি হবে, তোমাদের যে শক্ত চামড়াটা সেটা উঠে যাবে এবং একদম মোলায়েম হয়ে যাবে। নিয়ে কি করবে, যদি কোনো কিউটিকলস থাকে তাহলে তোমরা যখন নখগুলোকেও পরিষ্কার করবে একসাথে, নখের দেখবে সাইডে যে শক্ত চামড়াটা হয়, ডেড সেলটা হয়, সেইটা এইটাকে দিয়ে পরিষ্কার করবে। দেখো, দেখতে পাচ্ছ আশা করি, এইটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করবে। দেখো এর মুখটাতে, দেখো এর মুখেতে দেখো একটা এরকম ফাঁক রয়েছে, এইটাকে দিয়ে ভালো করে তোমরা ডেড সেলটাকে পরিষ্কার করে নেবে। নিলে কি হবে, তোমাদের ডেড সেলটা কেটে কেটে নেবে, এরকমভাবে নিয়ে ডেড সেলটাকে এরকমভাবে, দেখো এরকমভাবে কেটে নেবে, তাতে ডেড সেলটা উঠে যাবে। যে কিউটিকলসগুলো রয়েছে নখের আশেপাশেগুলো, সেগুলো সমস্ত উঠে যাবে। নিয়ে দেখবে তোমাদের একদম পরিষ্কার সুন্দর পা হয়ে যাবে। আর তোমরা এটা হাতের জন্য ইউজ করতে পারো, হাতে পায়ে দুটোর দিকে এটা খুবই ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে তো তোমার এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যখন তোমরা ঘষে একদম সুন্দর পরিষ্কার করে নিলে, ও আরেকটা হচ্ছে যে ব্রাশ থাকে, ব্রাশটা দিয়েও তোমরা ভালো করে পরিষ্কার করে নিলে ঘষে, তারপরে ভালো করে ধুয়ে নেবে। নেওয়ার পরে একটা ভালো ময়েশ্চারাইজার, যেটাতে একটু বেশ অয়েল বেস ভালো ময়েশ্চারাইজার রয়েছে হেভি, সেটাকে ভালো করে পায়ে লাগিয়ে নিলে তো তোমাদের পা একদম সুন্দর হয়ে যাবে। এটা যদি তোমরা অন্তত মাসে একবার করো তো খুব ভালো। চলো, আমি এটা তোমাদের, আমি নিজে এটা ইউজ করেছি এবং আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে এই ধরনের প্রবলেম যারা ফেস করছো তাদের এটা উপকৃত
উপকৃত হও তারা। চলো আজকের মতো এখানেই টাটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে যখনই যা নতুন ভিডিও দেব তোমাদের কাছে আগে সেটা পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা।